শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের নার্সারির প্রোপাইটার সবুজ বাংলা রানা ভাই, রাজ্জাক রানা ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আব্দুর রাজ্জাক ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা অর্থাৎ নার্সারিটার বয়স কত হয়েছে, কতদিন হয়েছে? আমার এই নার্সারিটা এখানে চালু করছি বেশি দিন হয় না, এই রমজানের ঈদের পরে চালু করছি আর কি। মানে এর 1 আগে বছর হয়ে গেছে? না, 2-3 মাসই ছিল। 2-3 মাস। এর আগে বাক্সরে ছিল আর কি। বাক্সারে ক বছর ছিল? বাক্সরে 3 বছরের মতন 3 ছিল। বছর হয়েছে। এখন এই জায়গা চালু করছি 3 মাস হয়েছে। জি। তাহলে আমরা যদি রাজ্জাক ভাই সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে রাজ্জাক ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রাজ্জাক ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটিয়াটি পাপা করে কিন্তু ওইখানেই 3 বছর, এখানে 3 মাস চালু করে দিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এত সুন্দর নামকরণটা রাজ্জাক ভাই কীভাবে রাখলেন, সবুজ বাংলা নার্সারি? আসলে আমাদের বাংলাদেশ তো সবুজ সুন্দর শ্যামলা গোলা, আমি ওটার সাথে মিল করি আসলে। হ্যাঁ, নার্সারিটার নাম করছি সবুজ বাংলা। রাজ্জাক ভাই সরাসরি চ্যানেলে বলতে আছে যে আমাদের দেশটি সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই প্রাকৃতিক নীলানিকেতন, ওইটাকে উনি চুজ করে সবুজ বাংলা নার্সারি করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই নার্সারিতে কী কী ধরনের ফুল গাছ আছে সেটা আমি আগে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এবং ফল গাছ আছে সেই কথাগুলি আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ সাহেব আপনার সঙ্গে আছি। রাজ্জাক রানা ভাই, কী কী ধরনের ফুল ফল গাছ আছে? আসলে বিশেষ করে বিদেশি দেশি অনেক জাতের ফল গাছ আছে। সব মোটামুটি সব রকমের ফল গাছ A to Z পর্যন্ত। হ্যাঁ, A to Z। যেমন ফলের মধ্যে হ্যাঁ, ফল গাছের মধ্যে আম আছে বিভিন্ন জাতের, দেশি এবং বিদেশি সব রকমের। তারপরে লিচু, পেয়ারা, কাগজি, আমরা, কামরাঙ্গা, এই জাতীয় দেশি ব্যানানা ট্রি, সব ধরনের। আচ্ছা। আর ফুলের মধ্যে এখন তো ফুলের সিজন না, ফুলের সিজনটা আসলে হয়েছে যে মূলত শীতকালে। হ্যাঁ। এখন হয়েছে যে যেগুলো যে পাতাবাহার জাতীয়, যেগুলো পাতাবাহার জাতীয়, এবং কিছু গাছ আছে ফুল গাছ 12 মাসি এই জাতের ফুলগুলো আছে। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে ডেলিভারি রানা ভাই কোথায় কোথায় দিচ্ছেন? আমরা জায়গার মধ্যেই সেল করি। কিছু পাইকার আছে যারা দূর দূরান্ত নিয়ে বেছে বেনে করে, আর হচ্ছে কিছু কাস্টমার আছে খুচরা কাস্টমার যারা উপজেলা ভিত্তিক মেলাতে অংশগ্রহণ করেছেন কিনা? না, আমি মেলাতে অংশগ্রহণ বা সম্মাননা কোনো অনেক আগে করছিলাম, বিদেশে থাকার আগে আর কি। তখন সম্মাননা পেয়েছিলেন কিনা, ক্রেস অথবা সার্টিফিকেট? আগে অনেক আগে। এখন নিয়মিত ভ্যাট ট্যাক্স দেওয়া হচ্ছে নাকি আপনার? না, এটাতে এখনো চালু করছি নতুন। আচ্ছা। যাই হোক, ভ্যাট ট্যাক্সটা করে নেবেন। হ্যাঁ, তাহলে মনে করেন আলোকিতভাবে সব কিছু করে থাকেন, অথবা মোবাইল কোড যদি দেওয়া হয় তাহলে মনে করেন যে একটা জরিমানা করে দেবে। সেই ক্ষেত্রে আমি আপনাকে আমার বড় ভাই হিসাবে আপনার বড় ভাই হিসাবে একটা সাজেস্ট করে নেব, ভ্যাট ট্যাক্সটা নিয়মিত করে যাবেন। আর চ্যানেলের সঙ্গে থাকেন। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 থেকে আপনার সাক্ষাৎকার এবং আমরা প্রমাণিত চিত্রটা তুলে ধরলাম। আর জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাকে চিরকৃতজ্ঞ, এবং ঈদের যেই রং এখনও রয়েছে সেই ঈদ মোবারক আপনাকে জানিয়ে দিই। ঈদ মোবারক এবং শুভেচ্ছা। আমি আরেকটা কথা রানা ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, এই পর্যন্ত টিভি চ্যানেলে আপনি কখনো সাক্ষাৎকার দিয়েছেন? না, এই প্রথম দিচ্ছেন। রানা ভাই, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আপনার ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেন, দূর দূরান্ত থেকে মানুষ যাতে এসে আপনার জিনিসগুলো নিয়ে যেতে পারে। এখানে হ্যাঁ, এটা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা, বিজরা বাজারের সাথেই সবুজ বাংলা নার্সারি। ভিউয়ার্স, আপনারা সঙ্গে থাকেন। আজ রাত 9:15 আমাদের টিভি চ্যানেল থেকে প্রমাণ চিত্র এবং রানা ভাই সাক্ষাৎকারটি দেখে নেবেন। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। 9টা